সবাই কেমন আছেন? 12 তারিখ নির্বাচন, দেশটা একটা নির্বাচনের দিকে যাইতেছে। 24-এর স্বাধীনতার নতুন নির্বাচন ভালো। তো বিদেশিরা ভোট দিল, ফেসবুকে আইলো। যাই হোক, উনি না হয় নির্বাচন কমিশনের কিছু হালকা গাফিলতি থাকতেই পারে, কারণ দেশের এত বড় একটা নির্বাচন। কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরে ব্যালট পেপার সহ লোক ধরা পড়লো। তো বিষয়টা কি অনেকটা এমন হয়ে গেল না, ভোটের আগেই ভোট দেওয়া সম্পন্ন হয়ে গেল গা। আচ্ছা, গেল এক ধাপ। দ্বিতীয় একটা ধাপে আসি। দেশের যারা নাকি নির্বাচন আয়োজন করবেন তারাই যদি নির্বাচনের প্রচারণা করেন, তাহলে কি নির্বাচনটা খুব বেশি জরুরি? আমাদের উপদেষ্টা সহ তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা হা ভোটের পক্ষে প্রচারণা করতেছেন, তাহলে ব্যালট পেপারে হা না দেওয়াটা কি খুব বেশি জরুরি? এটা তো এমনি প্রচারণ হয়েই যেতেছে, তাই না? তো যারা আয়োজন করবে তারাই যদি দেখা গেছে প্রচারণা করেন, তো খামোখা কষ্ট করে সরকার এত টাকা নষ্ট করে লাভ কি? এমনি হাত যুক্ত হয়ে গেছে, ঘোষণাটা দিলেই তো সমাধান হয়ে যায়। এই নির্বাচনে কি আসলে, দেশবাসীর কাছে একটা প্রশ্ন, এই নির্বাচনে কি আসলে সুষ্ঠুতার কোনো লক্ষণ কেউ আশা করতেছেন? যদি না হয়, তো এই নির্বাচনে যে টাকা খরচ হইবে, এই খরচের দায়ভার কে নিবে? 24-এর তো একটা লাল স্বাধীনতার দেশ আইল, যে যে দেশটাতে দেখা গেছে আমরা সবাই নতুন গণতন্ত্র, নতুনভাবে স্বাধীনতার বহিঃপ্রকাশ হইতেছে, অনেক ধরনের নাটকই দেখা যাইতেছে। কিন্তু সার্বিক শেষ সব নাটকের শেষের যে ফিনিশিংটা, দেশ ও জাতির উন্নয়নে যে জিনিসটা দরকার, সেই জিনিসটার কি কোনো আকাঙ্ক্ষা পরিপূর্ণতা পাইছে? বর্তমানে বাংলাদেশে এই 17-18 মাসে বেকারের সংখ্যা কত? আর একটি বেকারের সাথে যদি তার ফ্যামিলিতে 3-4 জন লোক জড়িত থাকে, তাহলে এই নিটিং বন্ধ, গার্মেন্টস বন্ধ। তো আপনারা সুষ্ঠু নির্বাচন দিবেন, সুষ্ঠু স্বাধীন দেশ বানাইবেন, তো এটা কি জনগণ ছাড়া না জনগণ লইয়া? আর এই যে নির্বাচনের প্রচারণা, যে নির্বাচন আয়োজন করবে তাদের থাকতে হবে নিরপেক্ষ। এখন তারাই যদি প্রচারণা করে, তাহলে এখানে নিরপেক্ষতার ব্যাপারে কি প্রশ্ন থাকে না? আর সব প্রশ্নের তো সমাধান একটাই হয়ে গেছে গা। এই যে নোয়াখালী লক্ষ্মীপুর যে ব্যালট পেপার লইয়া যে ধরা পড়ল, সিলমোহর লইয়া, যে নির্বাচনের বাকি কয়দিন, এখনই যদি বাহিরের দোকানপাটের ভিতরে সিল দেওয়া এইভাবে, তাহলে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমার সঠিক বুঝাই না। আশা করি সবাই কমেন্টে এটা জানাইবেন। সবাই ভালো থাকেন, মালিক সবাই সুবুদ্ধি দান করুক।